জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে। এই পংক্তিমালার বাস্তব উচ্চারণই এখন গাজার প্রতিটি ঘরে ঘরে। ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে চলছে গাজাবাসীর তুমুল লড়াই। গাজায় জীবন মানে এক অসীম রণক্ষেত্র। গাজাবাসী যেদিকে তাকায় সেদিকে নতুন নতুন বিপদ ঘনায়। তবে বিপদের ঘোরে পথ হারাচ্ছে না গাজা। দোর্দণ্ড প্রতাপে চলছে প্রতিরোধ। গর্জে উঠছে কাসাম কুৎসের মতো ব্রিগেডগুলো। এ এক অনন্ত ইন্তিফাদা, আপন মাতৃভূমি রক্ষার তুমুল চেষ্টা। আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে কেবল ইমানের জোরে লড়তে হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের। এবার পূর্ব গাজা শহরের আলতুফা এলাকার দার আল আরকাম স্কুলের কাছে ইসরায়েলি দখলদার বাহিনীর গাড়ি ও সেনাদের সমাবেশে মর্টার হামলা করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এ সময় চারদিক কেঁপে ওঠে একের পর এক গোলার বিস্ফোরণে। প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাতের তীব্রতায় দখলদারদের অবস্থান দ্রুত পরিবর্তন করতে দেখা যায়। কিন্তু এটাই শেষ ছিল না। খান ইউনিসের দক্ষিণ মোরাগ অক্ষ বরাবর অবস্থিত এক ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সাইটে ভারী মর্টার গোলা বর্ষণ করে আল কাসাম যোদ্ধারা। বিস্ফোরণের পরপরই যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে বলে প্রতিরোধ সূত্র জানিয়েছে। একই সময়ে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুস ব্রিগেড এবং আবু আলী মুস্তাফা ব্রিগেড মুনতার পাহাড়ের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপরে 60 মিলিমিটার মর্টারশেল নিক্ষেপ করে। লক্ষ্য ছিল গাজা শহরের সুজাই এলাকার পূর্ব প্রান্তে দখলদার বাহিনীর অগ্রযাত্রা থামানো। প্রতিরোধের বার্তা ছিল স্পষ্ট, এই হামলা শুধু সামরিক নয়, প্রতীকীয়। কারণ এর কিছু ঘন্টা আগেই আল কুস ব্রিগেড তাদের মিসাইল বাহিনী দিয়ে নির আম বসতিতে দুটি কুস 3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা জানায়, এই হামলা আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও পবিত্র স্থান অপবিত্র করার প্রতিশোধ। দিনটা শুরু হয়েছিল আরো বড় এক সমন্বিত আক্রমণ দিয়ে। আল কাসাম ও আল কুস ব্রিগেড একসঙ্গে খান ইউনুসের দক্ষিণে হাসাসিনা আউটপোস্ট ঘিরে থাকা ইসরায়েলি সামরিক স্থাপনায় ভারী মর্টার হামলা চালায়। প্রতিরোধ যোদ্ধাদের সূত্রে জানা যায়, এই হামলার পর ওই অঞ্চলে ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। গল্পের আরেকটি নাটকীয় মুহূর্ত আসে আল মার্স স্ট্রিটে। কেন্দ্রীয় খান ইউনুসে অগ্রসরমান একটি ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে আল কুস ব্রিগেড ব্যারেল বোমা নিক্ষেপ করে। ট্যাঙ্কটি এলাকায় প্রবেশ করতেই বিস্ফোরণ ধ্বংস হয়, ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। প্রতিরোধ যোদ্ধারা বলছে, এই ধরনের আক্রমণ দখলদার বাহিনীর সাঁজোয়াজান ব্যবহারে ভীতি সঞ্চার করছে। এছাড়াও উত্তর খান ইউনুসের আল সাতর আল ঘারবি এলাকায় এক যৌথ অভিযানে আল কুদস, আল কাসাম এবং আল নাসের সালাউদ্দিন ব্রিগেড একসঙ্গে মর্টার হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল সেখানে সমবেত ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহন। প্রত্যক্ষ আঘাতে দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। গাজার এই ধারাবাহিক হামলা দেখিয়ে দিচ্ছে, প্রতিরোধ বাহিনী শুধু টিকেই নেই, বরং তারা সমন্বয় ও কৌশলে আগের চেয়ে আরও শক্তিশালী। দখলদার বাহিনীর সামরিক ঘাঁটি, যানবাহন, এমনকি কমান্ড সেন্টার পর্যন্ত এখন তাদের হামলার আওতায়। রাতের অন্ধকার, গলিপথের গোপন চলাচল আর ক্ষণিকের মধ্যে মর্টারের গর্জন, সব মিলিয়ে গাজার প্রতিরোধ এখন ইসরায়েলি সেনাদের জন্য এক অদৃশ্য আতঙ্ক।